ওয়েলকাম টু ড্রিমলাইন ডিজিটাল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অন কিলিং এ ট্রি বাই গিভ ব্যাটেল যে পোয়েট্রি আছে, সেই পোয়েট্রি থেকে বিগত বছরগুলোতে যে সমস্ত নামি দামি স্কুল আছে তারা কী কী টাইপের প্রশ্ন করেছিল সেই প্রশ্নোত্তরের সম্ভার নিয়ে আজকের এই ক্লাস তোমরা আজ প্রথম থেকে যদি শেষ অবধি দেখো তাহলে বুঝতে পেরে যাবে যে কী টাইপের প্যাটার্ন ফলো হয় পরীক্ষাতে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য এক্সপ্রেশন স্প্রাউটিং লিপস সাজেস্ট দ্য আইডিয়া অফ, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা স্প্রাউটিং লিপস, আমি পড়ানোর সময় বলেছিলাম স্প্রাউটিং লিপস মানে হচ্ছে গাছের যে ক্ষুদ্র ক্ষুদ্র পাতাগুলো বের হয় সেগুলোকে বলা হয় স্প্রাউটিং লিপস। তো এই স্প্রাউটিং লিপসগুলো কোন ধারণাটার জন্ম দেয়? কোন ধারণাটা? এটা কোন ধারণা হবে না ভাইব্র্যান্ট লাইফ। ভাইব্র্যান্ট লাইফ মানে কি হচ্ছে? মানে হচ্ছে প্রাণবন্ত জীবন, গাছের যে সজীবতা সতেজতা এই জিনিসটাকে এটা ইন্ডিকেট করে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। দ্য মিনিয়েচার বাউস উইল রিমেন ইটস ফর্মার সাইজ ইফ ইট ইজ লেফট। বলছে দ্য মিনিয়েচার বাউস মানে ওই ছোট্ট ছোট্ট যে ডালপালাগুলো সেগুলো আবার বড় হয়ে যাবে যদি সেটাকে কি করা হয়? আনচেকড করা হয়, আননোটিসড হয়, চেক আউট হয় না আনহার্ট হয়? এখানে সঠিক যে উত্তর আমরা পোয়েট্রির লাইনে যেটা পড়েছি সেটা হচ্ছে আনচেকড। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ফর কিলিং এ ট্রি হোয়াট নিডেড মাচ ইজ। ফর কিলিং এ ট্রি, কিলিং মানে হচ্ছে হত্যা করা, একটা গাছকে হত্যা করার জন্য আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার সেটা কি? এনার্জি মানে শক্তি, টাইম সময়, প্ল্যানিং মানে পরিকল্পনা, স্ট্রেংথ মানে হচ্ছে কী হলো শক্তি। কোনটা হবে না টাইম হবে। আমি আগেই জানিয়েছিলাম পড়াতে পড়াতে যে কিলিং এ ট্রি ইজ এ টাইম কনজিউমিং ওয়ার্ক, অর্থাৎ কি না এটা একটা সময় কি বলবো সময় দেওয়া কাজ আর কি, টাইম কনজিউমিং। ওকে চলো পরের কোয়েশ্চনে চলে আসা যাক। দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন বাই, তোমরা সবাই জানো যে অন কিলিং এ ট্রি পোয়েট্রিটাকে লিখেছেন গিভ প্যাটেল। তারপর দেখো দ্য স্ট্রেংথ অফ এ ট্রি এক্সপোজড হোয়েন ইট ইজ, একটা গাছের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা কখন এক্সপোজড হয়? এক্সপোজড হয় মানে হচ্ছে বাইরে বেরিয়ে আসে। কখন সেটা এক্সপোজড হয়? প্রথম হচ্ছে জ্যাবড, যখন সেটাকে ছুরি মারা হয়। সেকেন্ড অপশন হচ্ছে চফড, অর্থাৎ টুকরো টুকরো করা হয়। রোপড মানে হচ্ছে দড়ি বাঁধা হয়, নাকি পুলড আউট উপড়ে ফেলা হয়? কি হবে এটা? এটার অ্যান্সার হবে পুলড আউট, যখন গাছকে তুলে ফেলা হয়। পোয়েট্রি লাইনে আছে দেখবে। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ট্রি হ্যাজ গ্রোন, গাছ বেড়ে উঠেছে। ফ্রম দ্য আর্থ, ওভার দ্য আর্থ, বাই কনজিউমিং দ্য আর্থ, ইনটু দ্য আর্থ। দেখো একটা গাছ অবশ্যই পৃথিবীর উপরে বেড়ে ওঠে, ওভার দ্য আর্থ মানে আর্থ সারফেসের উপর, কিন্তু এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশানটা হবে সেটা হচ্ছে বাই কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ আমাদের এই পৃথিবীর যে মাটি সেই মাটির যে ভূমিরস সেই ভূমিরসকে শোষণ করে একটা গাছ বড় হয়। নেক্সট কোয়েশ্চেন। দেন ইট ইজ ডান, হিয়ার ইট রেফার্স টু, এটা হয়ে যায়। এখানে ইট বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? দ্য কিলিং অফ এ ট্রি, গাছকে হত্যা করা। পুলিং অফ এ ট্রিজ রুট, অর্থাৎ একটা গাছের যে শেকড় সেটাকে তুলে ফেলা। দ্য ব্রাউনিং অফ এ ট্রি মানে হচ্ছে একটা গাছকে বিবর্ণ করে দেওয়া। না দ্য হার্ডেনিং অফ এ ট্রি, গাছটা শক্ত হয়ে যাওয়া। এটা হবে কিলিং অফ এ ট্রি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। লেপ্রাস হাইড ইজ দ্য ট্রিজ, লেপ্রাস হাইড কোনটা? গাছের কোনটা? মানে গাছের কোনটা লেপ্রাস হাইড? রুট মানে হচ্ছে তোমার শেকড়, লিভস মানে হচ্ছে পাতা, বার্ক মানে হচ্ছে বাকল, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। তোমরা সবাই জানো লেপ্রাস হাইড মানে হচ্ছে বার্ক। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট গিভ প্যাটেল, দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন, মানে আমাদের পোয়েট গিভ প্যাটেলের মতে গাছের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ কোথায় লুকিয়ে থাকে? স্টিমে থাকে মানে কাণ্ড, নাকি রুট মানে শেকড়, ব্রাঞ্চ মানে ডাল, নাকি লিভস মানে পাতা? তোমরা সবাই জানো এটা সঠিক অ্যান্সার হবে রুট। নেক্সট কোয়েশ্চেন। অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ, প্রথম হচ্ছে হেলদি এক্সারসাইজ মানে স্বাস্থ্যসম্মত কাজ,
ইনোসেন্ট অ্যাক্ট অর্থাৎ নিষ্পাপ কাজ, ডেলিবারেট অ্যাক্ট নাকি উড কাটার্স জব, কী হবে? এটা একটা ডেলিবারেট অ্যাক্ট, মানে খারাপ কাজ আর কি। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দ্য কিলিং অফ এ ট্রি ইজ এ হোমিসাইড বা সুইসাইড। চলো নেক্সট, দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইজ, অর্থাৎ গাছের যে গ্রোথ, সেই গ্রোথটা কেমন? দ্য ট্রি গ্রোজ স্লোলি, গাছ আস্তে আস্তে বেড়ে ওঠে। দ্য ট্রি ডাজ নট গ্রো অ্যাট অল, গাছ বেড়েই ওঠে না। দ্য ট্রি গ্রোজ স্টেডিলি, অর্থাৎ বেড়ে ওঠে আর কি। তারপর হচ্ছে দ্য ট্রি গ্রোজ র্যাপিডলি, খুব দ্রুত বড় হয়। কি সঠিক অ্যান্সার হবে? দ্য ট্রি গ্রোজ স্লোলি। চলো নেক্সট, হ্যাকিং অ্যান্ড চপিং, এই দুটো ওয়ার্ড হ্যাকিং অ্যান্ড চপিং, এই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের জন্য কাজ রইল। তো দেখো কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাকিং অ্যান্ড চপিং ইনফ্লিক্টস, মানে কি করে? নট সো মাচ পেন, খুব বেশি ব্যথা করে না, সৃষ্টি করে না। লিটিল পেন, একটু ব্যথা করে। নো পেন, করে না। নাকি অ্যাকুয়েট পেন, কী হবে? এখানে মাচ পেন, অর্থাৎ এখানে আমি অপশানটাই দিতে ভুলে গেছি, এটা হবে মাচ পেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু হয়তো পিডিএফ তৈরির সময় ভুল হয়ে গেছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, মাচ পেন। অর্থাৎ হ্যাকিং অ্যান্ড চপিং গাছের মাচ পেন, খুব বেশি যন্ত্রণা সৃষ্টি করে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ, অর্থাৎ গাছের বা উদ্ভিদের সবচেয়ে সেন্সিটিভ মানে হচ্ছে স্পর্শকাতর, উদ্ভিদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা কোনটি? রুটস মানে হচ্ছে ডালপালা, নাকি বার্ক মানে বাকল, টুইগস না লিভস, কী হবে? কারেক্ট অ্যান্সার হবে রুট। দেখো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের শেকড়কে কিভাবে তুলে আনা হয়? ইজিলি, পার্টিয়ালি, এন্টায়ারলি না অ্যাব্রাপ্টলি, কী হবে? এন্টায়ারলি, অর্থাৎ পুরো শেকড়টাকে তুলে আনা হয়। আজকের এই ভিডিও পুরোপুরি কিন্তু আমি বানিয়েছি অন্যান্য স্কুলের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ডের পর্ষদ নমুনা প্রশ্ন এবং বিগত বছরের 12-এর যে পরীক্ষা, আমি 11 আবার বলে ফেলছি, 12-এর যে পরীক্ষা, বিগত বছরের 12-এর পরীক্ষায় প্রশ্নপত্র। ঠিক আছে, তাই এগুলোতে কোনো না কোনোভাবে মিল পাওয়া যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে আমরা আরও বেশ কিছু এমসিকিউ নিয়ে তোমাদের কাছে আসবো।